আপনার মোবাইলে নতুন সফটওয়্যার আপডেট এসেছে। মোবাইল আপডেট না দিয়ে এই ভিডিওটি প্লে করে অনেক বেশি ভালো করেছেন, কারণ আমি এক মোবাইল আপডেট দিয়ে ভাই অনেক বিপদে আছি। মোবাইলের 12টা বেজে গেছে। মোবাইল দিয়ে ফটো তুললে এখন আর ক্লিয়ার হয় না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। আরও অনেকেই মোবাইল আপডেট দিয়ে সমস্যায় পড়েছে। আপনি যদি ফেসবুকে মোবাইলের গ্রুপগুলোতে একটু সময় স্ক্রল ডাউন করেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এক ভাই পোস্ট করেছেন ওনার মোবাইল আপডেট দেওয়ার পর মোবাইলের ব্যাটারি ব্যাকআপ একদম কমে গেছে। এখন উপায় কি? এখন আর কোনো উপায় নেই, যেহেতু আপডেট দিয়েছেন উনি। এই সমস্যা নিয়ে মোবাইল ব্যবহার করতে হবে। তাই আপনি মোবাইলে নতুন সফটওয়্যার আপডেট আসলে বুঝে শুনে তারপর মোবাইল আপডেট করবেন। কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে হয় আজকের ভিডিওটি দেখলে শিখতে পারবেন। আমি নিজে সমস্যায় পড়েছিলাম এবং সমস্যা থেকে মুক্তির উপায়ও কিন্তু বের করেছি। আপনার জন্য অনেক উপকার হবে। যদি এখন মোবাইলে নতুন আপডেট নাও আসে তবু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কাজটি শিখে রাখবেন। কোনো সময় মোবাইলে আপডেট আসলে এই সিস্টেমে আপডেট দিবেন, কোনো সমস্যায় পড়তে হবে না। মোবাইলের সেটিংসে চলে আসবেন। যে মোবাইল আপডেট করতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। দেন অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আমি ওপ্পো মোবাইল ব্যবহার করছি, তাই কালারওয়েজ এখানে লেখা আছে। আপনার মোবাইলে অন্য লেখা থাকতে পারে, আপনি এই লেখাতে চাপ দিবেন। মোবাইলের ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন রাখবেন। চেক হবে, অল্প সময় অপেক্ষা করবেন। এই যে দেখুন, আপডেট অ্যাভেলেবেল, তার মানে আমার মোবাইলে নতুন আপডেট এসেছে 1.63 GB। আপনার মোবাইলে এইভাবে যদি সফটওয়্যার আপডেট এসেছে কিনা দেখতে সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। আমি আরও একটি সহজ সিস্টেম দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসে চলে আসার পর আর অ্যাবাউট ডিভাইস সেটিংস খুঁজতে হবে না। সেটিংসের সার্চ বক্সে এখানে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে। এই যে চলে এসেছে। এখন এই সেটিংসে আমি ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে, চেকিং হবে মোবাইলে নতুন কোনো আপডেট এসেছে কিনা। খুব সহজে আপনি দেখতে পারবেন মোবাইলে কোনো আপডেট এসেছে কিনা। যদি আপডেট আসে তাহলে সরাসরি আপনি আপডেট না দিয়ে মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে ফেসবুকের সার্চ বক্সে আপনার মোবাইলের নাম এবং মডেল লিখে গোতে ক্লিক করবেন। উপরের দিকে অনেক ক্যাটাগরি থাকবে। এই যে দেখুন, অল, মার্কেট প্লেস, ফুস্ট। আপনি এখান থেকে গ্রুপসে চাপ দিবেন। গ্রুপস, আপনার মোবাইলের অনেক গ্রুপ ফেসবুকে পাবেন। এই গ্রুপগুলোতে জয়েন হবেন। আমি অলরেডি একটি গ্রুপে জয়েন হয়ে আছি আমার মোবাইলের। এখন উপরের গ্রুপটিতে ক্লিক করব যেহেতু বেশি মেম্বার। এখন এই গ্রুপের নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব আর দেখব নতুন আপডেটটি আসার পর আপডেট দিয়ে কেউ সমস্যায় পড়েছে কিনা। নিচের দিকে আমি একটু গেলে আশা করি পোস্ট পেয়ে যাব। এই যে দেখুন, আপনাকে ভিডিও শুরুতে কিন্তু এই পোস্টটি দেখিয়েছিলাম। মোবাইল আপডেটের পর চার্জ ব্যাকআপ খুবই কম দেয়। উপায় কি? মানে উনি আপডেট দিয়ে সমস্যায় পড়ে গেছে। আমি কিন্তু তাহলে আর আপডেট দিব না। নিচের দিকে আরও দেখব। আপনি এভাবে আপনার মোবাইলের নাম এবং মডেল লিখে গ্রুপ খুঁজে বাহির করবেন এবং গ্রুপে দেখবেন কেউ আপডেট দিয়েছে কিনা আর আপডেট দিয়ে সমস্যায় পড়েছে কিনা। আপডেট দিচ্ছি, আপনি দিয়েছেন, নতুন কি ফিচার্স অ্যাড হয়েছে এগুলো নিয়ে পোস্ট করেছে। কেউ কি দিয়েছেন আপডেট? কমেন্ট বক্স দেখলে আমি বুঝতে পারবো কেউ আপডেট দিয়েছে কিনা। অনেকেই বুঝে না বুঝে আপডেট দিয়েছে, আর আগের আপডেটে ফিরে যাওয়া সম্ভব না। যারা আপডেট দিয়েছে তাদের মোবাইলে সমস্যা হলে সমস্যা নিয়েই মোবাইল ব্যবহার করতে হবে। আপনি এইভাবে ফেসবুক গ্রুপ থেকে কনফার্ম হওয়ার পর যখন কনফার্ম হবেন যে আপডেট দিলে আর মোবাইলের কোনো সমস্যা হবে না, মোবাইলের ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ কোনো কিছুই আগের থেকে খারাপ হবে না, তখন মোবাইলের সেটিংস থেকে সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখে সফটওয়্যার আপডেট সেটিংসে চলে আসবেন। দেন আপনার মোবাইলটি এখান থেকে আপডেট করে নেবেন। আর আপডেট করার সময় অবশ্যই ওয়াইফাই কানেকশন অন করে আপডেট করবেন। মোবাইল ডেটা দিয়ে আপডেট করলে আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে। মোবাইল যখন আপডেট করবেন সেই সময় মোবাইলের চার্জ 50%-এর উপরে রাখবেন। 50%-এর উপরে অবশ্যই রাখবেন।
তারপর মোবাইল আপডেট করবেন। ঠান্ডা পরিবেশে রেখে মোবাইল আপডেট করবেন, নয়তো আপনার মোবাইলের সিপিইউ ও মাদারবোর্ডের সমস্যা হতে পারে। আশা করি আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে আপডেট দিতে হয়। আমি আপডেটটি দিব না, কিন্তু অনেক দিন ধরেই আপডেটটি এসেছে, আপডেটটি দিচ্ছি না, কারণ আপডেটটি দিয়ে আর সমস্যায় পড়তে চাই না। আশা করি আপনি এখন থেকে বুঝে শুনে মোবাইল আপডেট দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন।